শট মারলেন কিন্তু বল পেয়ে গেল ওই টেক্কা মার্কেটের একাদশের খেলোয়াড় নাদিমের কাছে বল। নাদিমের থেকে বল কিন্তু আবার নিমতলা একাদশের অনুকূলে। নিমতলার খেলোয়াড় রাইসুলের থেকে রাইসুল পাস দিলেন কিন্তু বল ডিফেন্সিভ করে ফেললেন টেক্কা মার্কেট। বল চলছে এবং একটি ধাক্কা মারলেন মানে ফাউলের শিকার হলেন টেক্কা মার্কেট একাদশের খেলোয়াড়। ফ্রি কিকের বাঁশি বাজিয়েছেন রেফারি সীমান্ত। ফ্রি কিক টেক্কা মার্কেটের অনুকূলে। 3-4 জনে ফ্রি কিক নিলেন এবং বল কিন্তু ঢাকা বাইরে পেয়েছিলেন প্লেয়ার টেক্কা মার্কেটের প্লেয়ার কিন্তু কাজ করতে পারলেন না। সহজ সুযোগ মিস করলেন আজকের খেলার প্রথম সহজ সুযোগটি মিস করলেন ওই টেক্কা মার্কেটের প্লেয়ার। বল নিমতলার অনুকূলে এবং ডাইরেক্ট শট কিন্তু অল্পের জন্য রক্ষা পেলেন নিমতলা একাদশ অনুকূলে। বল ইন্টারসেপ্ট এবং মাটি কামানো শট কিন্তু গোল পারেন। আবারও গোল কিক টেক্কা মার্কেট একাদশ। বল কিন্তু টেক্কা মার্কেট একাদশের অনুকূলে। উত্তাস খুব সুন্দর হেডিং ফুটবল খেলা হচ্ছে। হেড দিয়ে একে অপরকে বল দিচ্ছেন। জিতু খুব সুন্দর ডিফেন্সিভ খেলা দিচ্ছেন খেলা দলকে। জিতু রাতুলের ফুটবল দিয়ে বল এগিয়ে যাচ্ছে এবং কিন্তু লং পাস দিয়েছেন এবং কিন্তু চান্স পেয়েছিলেন কিন্তু না, তাদের কোনো মাঠে কোনো খেলোয়াড় নেই এবং আবারও কাউন্টারে রেখে টেক্কা মার্কেট একাদশ কিন্তু বল ধরে রাখতে পারলেন না। বল কিন্তু আউট হয়ে গেল। ওই গোল কিপার গোল কিক নেবেন। বল টেক্কা মার্কেট একাদশ অনুকূলে লং শট মেরেছিলেন। আবারও বল টেক্কা মার্কেট একাদশের অনুকূলে। মাঠে কিন্তু আমরা দর্শকদের উপস্থিতি আরো বাড়তে দেখছি, এটা আমাদের একটি আশার আলো দেখাচ্ছে। এবং বল কিন্তু মাটি কামানো শট কিন্তু গোল লাইনের টেক্কা মার্কেটের অনুকূলে। বল টেক্কা মার্কেটের খেলোয়াড় জিতু আবারও বল পেলেন কিন্তু জিতু মিসফিল করার কারণে আবারও বল কিন্তু টেক্কা মার্কেটের অনুকূলে। টেক্কা মার্কেটের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাদিম আবারও মাটি কামড়ানো শট। দুর্দান্ত শট গুলো আমরা দেখছি নিমতলা একাদশের কাছ থেকে। পাস দিচ্ছে, বল কিন্তু লড়াই চলছে দুই দলের মাঝে। থ্রোয়িং এর নির্দেশ দিলেন রেফারি। আজকের খেলায় কিন্তু রেফারির যে ভূমিকা যা প্রশংসার দাবিদার। আজকে টানা 2টি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন ছোট ভাই সীমান্ত। খুব সুন্দর রেফারি করছেন, কোনো অভিযোগ নেই কোন দলের। মাঝখান থেকে 2 সাইডে দিয়ে দিচ্ছে। বল কিন্তু ডেঞ্জার জোনে ওই নিমতলা একাদশের খেলোয়াড়রা তাদের পায় বল। ডেঞ্জার জোন থেকে কিছু অঘটন না কিন্তু বল কিন্তু আবারও রুখে নিয়েছেন ওই টেক্কা মার্কেট একাদশ। আবারও নিমতলা একাদশের পায় বল। বল কিন্তু ডেঞ্জার জোনে এবং তারা চাচ্ছে একটি গোল
দেওয়ার জন্য, কিন্তু না, আবারও তারা বল ব্যাক পাস দিয়ে মাঠের মাঝখানে পাঠিয়ে দিলেন। আবার চলছে খেলা। 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার পায়ে বল, কিন্তু না, ব্যাক পাস দিলেন এবং সুন্দরভাবে ডিফেন্সিভ দেখলাম ওই নাদিম সুন্দর ডিফেন্স করলেন, বিশেষ করে টেক্কা মার্কেটের খেলোয়াড়। আবারও বল কিন্তু মিসফিল করলেন ওই নিমতলা একাদশের টেক্কা মার্কেট একাদশ। বল কিন্তু টেক্কা মার্কেট একাদশের অনুকূলে। টেক্কা মার্কেট একাদশ এটা যাচ্ছে, কিন্তু তাদের কোনো কর্নারে কোনো খেলোয়াড় নেই, তাই বল ফাঁকা জায়গায় আবার নিমতলা একাদশের অনুকূলে বল টান দিয়েছেন, কিন্তু একটি চান্স পেয়েছিল, কিন্তু গোলকি দূরদর্শিতায় এই যাত্রায় বেঁচে গেলেন টেক্কা মার্কেট একাদশ। খেলা কিন্তু চরম উত্তেজনা দেখা দিচ্ছে দুই দলের খেলোয়াড়ের, এবং শট, মাটি কামানো শট, কিন্তু ডিফেন্স করে ফেললেন ওই নিমতলা একাদশের, এবং কর্নার মেরেছেন, কিন্তু বল ক্লিয়ার করে ফেললেন। আবারও কিন্তু মেরেছেন, কিন্তু বল ধরে ফেলেছেন, তাই কোনো অঘটন ঘটেনি। আজকের খেলার ফলাফল টেক্কা মার্কেট 0, নিমতলা 0। বল কিন্তু নিমতলা একাদশ অনুকূলে। মেহরাব কিন্তু বল পাস দিয়েছেন এবং কিন্তু ফাঁকা জায়গায় পেয়েছিলেন ওই রাইসুল, কিন্তু পাস দিয়েছে কাউসার, কিন্তু বলটি মিস করে ফেলছেন নিমতলা। থ্রোয়িং নিমতলা একাদশ অনুকূলে থ্রোয়িং করলেন, ব্যাক থ্রোয়িং করে বল কিন্তু আবারও টেক্কা মার্কেট একাদশের অনুকূলে বল। টেক্কা মার্কেট একাদশের 10 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড়, বল কিন্তু এখন নাদিমের পায়ে, এবং সহজ সুযোগ পেয়েছিলেন, শুধু গোলকিপারকে একাই পেয়েছিলেন ওই নিমতলার রাইসুল, কিন্তু সহজ সুযোগ মিস করলেন। আবারও নিমতলা একাদশের পায়ে বল। নিমতলা একাদশ কিন্তু এটাকে ভিতরে আছেন এবং টানটান উত্তেজনা, কিন্তু না, বল ক্লিয়ার করে দিলেন টেক্কা মার্কেটের জিহাদ, কিন্তু বলটা ক্লিয়ার করে দিলেন। মাঝ মাঠে বল, আবার কিন্তু টেক্কা মার্কেটের জিহাদ, রাজের পায়ে বল। রাজ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং ডিফেন্স হতে পারে, কিন্তু না, ভালো ডিফেন্সিভ খেলা, ডিফেন্স করলেন ওই টেক্কা মার্কেটের নাদিম, এবং দূরপাল্লার শট, কিন্তু মাটি কামানো শট ঠেকিয়ে দিলেন টেক্কা মার্কেট ডিফেন্ডার। বল কিন্তু নিমতলা একাদশ অনুকূলে, টান উত্তেজনা, এবং বল ইতিমধ্যে আবারও নিমতলা একাদশের অনুকূলে গুড পাসিং খেলছেন তারা। নিমতলা একাদশের থেকে কিন্তু বল নিয়ে গেলেন টেক্কা মার্কেট একাদশ, কাউন্টার অ্যাটাক, বলকে পেয়েছেন, কিন্তু না, লং পাস দিয়ে দিয়েছেন, তাই প্লেয়ার সেখানে ছিল না। ওই খেলোয়াড় না থাকার কারণে বল গোলকিপারের হাতে চলে যায়। আবারও নিমতলা একাদশ অনুকূলে বল। খুব সুন্দর খেলা দেখছি, অ্যাটাক কাউন্টার অ্যাটাক। আজকের এই খেলা দেখে আমার ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির কথা মনে পড়ে গেল। অ্যাটাক কাউন্টার অ্যাটাকের সেই খেলা, সেম একই খেলা দেখছি আমরা। খেলায় এই সকল খেলাই হচ্ছে সৌন্দর্য, যা আমাদেরকে অনুপ্রাণিত করে। শৃঙ্খলা, কোনো ফাউল নাই। ওই নিমতলার মেহরাব কিন্তু টান দিচ্ছেন, নয়ন কিন্তু ভালোই খেলছেন নিমতলার। বল আউট হয়ে গেল, বল এখন টেক্কা মার্কেট একাদশ অনুকূলে মারলেন নাদিম থেকে বল কিন্তু রুখে দিলেন নিমতলা একাদশের খেলোয়াড়, এবং সুন্দর একটি পাস দিয়েছে, এবং আগুন ঘটতে পারে, কিন্তু না,
সুন্দর একটি শট মেরেছিলেন, কিন্তু তাদের কোনো মাঝখানে তাদের কোনো খেলোয়াড় ছিল না, তাই অল্পের জন্য বেঁচে গেলেন টেকমার্কের একাদশ। নিমতলার একটি কাউন্টার অ্যাটাক দেখলাম আমরা, আবারও তারা অ্যাটাকে আছে, আবারও মেরেছেন, কিন্তু না, বল কিন্তু ডিফেন্স করে দিল ওই জিতু। জিতু কিন্তু সুন্দর ডিফেন্স করলো বলটি, আবারও কিন্তু এটাকে নয়ন নিমতলার নয়ন কিন্তু এটাকে আছে, কিন্তু তার কাছ থেকে বল কেড়ে নিলেন ওই টেকমার্কের একাদশের নাদিমের পায়ে বল। নাদিম কিন্তু লং পাস দিলেন, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় নেই। বল হাফ টাইম, ও প্লেয়ার চেঞ্জ হবে। রেফারির বাসি সাদা পোশাকের মাধ্যম করে তারা খেলা করছেন এবং নজর রাখছেন যাতে কোনো শৃঙ্খলা এবং কোনো গন্ডগোল না হয়। টেকমার্কের একাদশ অনুকূলে বল, কিন্তু বল দিয়ে করছিলেন নিমতলা একাদশ। আবারও থ্রোয়িং, রেফারির বাসি থ্রোয়িং চালিয়েন ওই টেকমার্কের একাদশ। টেকমার্কের একাদশের অনুকূলে থ্রোয়িং করলেন, বল পেলেন জিতু বল দিলেন বুলেটকে। আবারও জিতু থেকে বল কিন্তু নিয়ে গেছে, আবারও কিন্তু এটা কিন্তু গোলকিপারের দুর্দান্ত সেভ। আমার মনে পড়ে গেল আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের কথা, যেভাবে তিনি সেভ দিলেন, সেই পাঁচটাকি আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো করে তিনি সেভ দিলেন। এবং কিন্তু রেফারির বাসি সম্ভবত হ্যান্ডবল ডিবক্সের বাইরে। হ্যাঁ বল দিছে, হ্যাঁ বল দিছে। পেনাল্টি না আবার কিন্তু একটি গোল করার সুযোগ পেয়েছে ওই নিমতলা একাদশ। ডিবক্সের ভিতরে হ্যান্ডবল হওয়ার কারণে পেনাল্টির ঘোষণা দিলেন রেফারি সীমান্ত। মানে লড়তে পারবো না হাতে না, পেনাল্টি দিয়েছেন, কিন্তু দুর্দান্ত সেভ টেকমার্কের একাদশের। সেই পাঁচটাকির কথা মনে পড়ে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের কথা, দুর্দান্ত সেভ। আমরা এই খেলায় কিছু স্মৃতি আমাদের মনে পড়ে যাচ্ছে 2022 ওয়ার্ল্ড কাপের সেই এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত সেভ। আবারও কিন্তু রেফারি এগিয়ে আসছেন, গোলকিপার এগিয়ে এসেছেন। আমি আসলে উত্তেজনা হয়ে গেল, আমার মানে এমিলিয়ানো মার্টিনেজের কথা মনে পড়ে গেল, তো তাই আমি তার একজন ভক্ত, তো তাই সেই উত্তেজনাটা আমার